হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি সে তোমাকে ফোন করেছিল, তাই না? তার কাছে একটা ল্যাপটপ আছে, তাই না? সেই প্রশ্নটার উত্তর জানে, তাই না? সেই প্রশ্নটার উত্তর জানে না, তাই তো? তো এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি? ইংলিশে আমরা এই সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা কোয়েশ্চেন ট্যাগের ব্যবহার করি। আর সেন্টেন্স অনুযায়ী আমরা এক এক ধরনের সেন্টেন্সের সাথে এক এক ধরনের কোয়েশ্চেন ট্যাগের ব্যবহার করি। আজকে আমরা সেগুলোই জানবো। আমরা এই কোয়েশ্চেন ট্যাগগুলোর ব্যবহার নিয়ে প্রায় কনফিউজড হয়ে যাই। তো আজকের এই ভিডিওটাতে আমরা জানবো কোন সেন্টেন্সের সাথে আমরা কোন কোয়েশ্চেন ট্যাগের ব্যবহার করতে পারি। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই এই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ সেন্টেন্সগুলো যখন সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে থাকে, তখন আমরা সেন্টেন্সগুলোতে কোয়েশ্চেন ট্যাগ কি করে তৈরি করি। একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, সেন্টেন্সটা যখন পজিটিভ সেন্টেন্স হবে তার কোয়েশ্চেন ট্যাগ সব সময় নেগেটিভ হবে। আর সেন্টেন্সটা যখন নেগেটিভ সেন্টেন্স হবে তার কোয়েশ্চেন ট্যাগ সব সময় পজিটিভ হবে। এটা মনে রেখে আমরা কোয়েশ্চেন ট্যাগ তৈরি করব। এবার আমরা দেখব সেন্টেন্সগুলো যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তখন তার কোয়েশ্চেন ট্যাগগুলো কেমন হয়। যদি আমি বলি তুমি কফি পছন্দ করো, তাই না? কফি পছন্দ করো, সেন্টেন্সটা কি হবে? ইউ লাইক কফি। দেখো, সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে যেতাম বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে যেতাম, তাহলে আমরা কোন অক্সিলারি ভার্বের ব্যবহার করতাম? আমরা সেই অক্সিলারি ভার্বটার ব্যবহার করে এখানে কোয়েশ্চেন ট্যাগ তৈরি করব। দেখো, আমরা সেন্টেন্সটাকে যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতাম তাহলে সেন্টেন্সটা কি হতো? তুমি কফি পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক কফি। অর্থাৎ এখানে আমরা ডু এর ব্যবহার করলাম, ডু নট, ইউ ডু নট লাইক কফি। তো এখান থেকে আমরা অক্সিলারি ভার্ব পেলাম ডু, আর এই ডু দিয়েই আমরা এই সেন্টেন্সটার কোয়েশ্চেন ট্যাগ তৈরি করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ লাইক কফি, ডোন্ট ইউ? দেখো, এখানে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম সেন্টেন্সটা যদি পজিটিভ সেন্টেন্স থাকে তার কোয়েশ্চেন ট্যাগ সব সময় নেগেটিভ হয়। তো ইউ লাইক কফি, ডোন্ট ইউ, দ্যাট মিনস ডু নট ইউ। দেখো, আমরা কখনোই ডু নট এর ব্যবহার করব না। কোয়েশ্চেন ট্যাগে আমরা সব সময় ডোন্ট এর ব্যবহার করব, দ্যাট মিনস ডু নট এর কন্ট্রাকশন ডোন্ট এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? ইউ লাইক কফি, ডোন্ট ইউ? তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। এবার আমরা যদি সেন্টেন্সটার সাবজেক্টটাকে পরিবর্তন করে দিই, দ্যাট মিনস যদি আমি বলি সে কফি পছন্দ করে, তাই না? তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, যদি আমি বলি সে কফি পছন্দ করে, সেন্টেন্সটা কি হবে? হি লাইকস কফি। এবার যদি আমি বলি সে কফি পছন্দ করে না, তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা কোন অক্সিলারি ভার্বের ব্যবহার করব? দেখো, এই সেন্টেন্সে আমরা ডাজ এর ব্যবহার করব, ডাজ নট, হি ডাজ নট লাইক কফি। আর এই সেন্টেন্সটার যখন আমরা কোয়েশ্চেন ট্যাগ তৈরি করব তখন আমরা ডাজ এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? হি লাইকস কফি, ডাজন্ট হি? দ্যাট মিনস সে কফি পছন্দ করে, তাই না? দেখো, এখানে তাই না এর অর্থে আমরা হি এর সাথে ডাজন্ট এর ব্যবহার করলাম। হি লাইকস কফি, ডাজন্ট হি? যদি আমি বলি আমাদের আরো সময় দরকার, উই নিড মোর টাইম, আমাদের আরো সময় দরকার, তাই না? সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখো, উই এর সাথে আমরা সব সময় ডু এর ব্যবহার করে থাকি। সেন্টেন্সে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখনই একমাত্র আমরা ডাজ এর ব্যবহার করি, আর তা না হলে আমরা ডু এর ব্যবহারই করে থাকি। আর এই সেন্টেন্সটা যেহেতু পজিটিভ সেন্টেন্স, এর কোয়েশ্চেন ট্যাগ সবসময় নেগেটিভ হবে। তো সেন্টেন্সটা কি হবে? উই নিড মোর টাইম, ডোন্ট উই? যদি আমি বলতাম তাদের আরো সময় দরকার, তাই না? দে নিড মোর টাইম, ডোন্ট দে? তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি যখন সেন্টেন্সগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকছে। এবার আমরা দেখব সেন্টেন্সগুলো যখন নেগেটিভে থাকে, নেগেটিভ সেন্টেন্স থাকে, তখন আমরা সেন্টেন্সগুলোর কোয়েশ্চেনটা কি করে তৈরি করি। যদি আমি বলি তারা আমাদের সাথে একমত নয়, তাই তো? দেখো, এখানে আমরা বলবো না তাই না, না, এখানে আমরা বলবো তাই তো? তো সেন্টেন্সটা কি হবে? দে ডোন্ট এগ্রি উইথ আস, ডু দে? দে ডোন্ট এগ্রি উইথ আস, ডু দে? দেখো, এখানে আমরা যে ট্যাগটা তৈরি করলাম সেটা পজিটিভ ট্যাগ, কারণ সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে রয়েছে। তো সেন্টেন্সটা যখন নেগেটিভ থাকবে আমরা তার ট্যাগটা পজিটিভ রাখবো। তো সেন্টেন্সটা কি হলো? দে ডোন্ট এগ্রি উইথ আস, ডু দে? যদি আমি বলি সে বেশি কথা বলে না, তাই তো? সে ডাজন্ট টক মাচ, ডাজ শি? সে ডাজন্ট টক মাচ, ডাজ শি?
তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোতে আমরা ট্যাগটাকে কি করে তৈরি করছি, কোয়েশ্চেন ট্যাগটাকে কি করে তৈরি করছি। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সগুলো যখন থাকবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে যখন সেন্টেন্সগুলো থাকবে তাদের কোয়েশ্চেন ট্যাগ আমরা কিভাবে তৈরি করব। দেখো এখানেও আমরা অক্সিলারি ভার্বটাকেই দেখব। আমরা যে অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সগুলোকে তৈরি করি সেই অক্সিলারি ভার্ব দিয়েই সেন্টেন্সের ট্যাগটাকে তৈরি করব, কোয়েশ্চেন ট্যাগটাকে তৈরি করব। যদি আমি বলি তুমি ইংরেজি পড়ছো, তাই না? ইউ আর স্টাডিং ইংলিশ, আরন্ট ইউ? ইউ আর স্টাডিং ইংলিশ, আরন্ট ইউ? দেখো এখানে আমরা আর নট এর কন্ট্রাকশন আরন্ট এর ব্যবহার করেছি। তো সেন্টেন্সটা কি হলো? ইউ আর স্টাডিং ইংলিশ, আরন্ট ইউ? এবার যদি আমি বলি সে টিভি দেখছে, তাই না? হি ইজ ওয়াচিং টিভি, ইজন্ট হি? হি ইজ ওয়াচিং টিভি, ইজন্ট হি? দেখো এখানে আমরা ইজ নট হি, ইজন্ট হি এই ট্যাগটার ব্যবহার করেছি, কারণ সেন্টেন্সে আমরা যে অক্সিলারি ভার্বের ব্যবহার করেছি সেটা হলো ইজ। আর ঠিক সেই কারণে এখানেও আমরা সেম অক্সিলারি ভার্বের ব্যবহার করব। এবার যে সেন্টেন্সটা আমরা দেখতে চলেছি সেটাকে মন দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে যদি আমরা আই এর ব্যবহার করি, অর্থাৎ সাবজেক্টটাকে যদি আমরা আই পাই, তাহলে সেন্টেন্সটা কেমন হয়? অর্থাৎ এখানে আমরা আই অ্যাম এর ব্যবহার করছি। যদি আমি বলি আমি ভালোই করছি, আই এম ডুইং ওয়েল। যদি আমি বলি আমি ভালোই করছি, তাই না? তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম ডুইং ওয়েল, আর্নট আই? দেখো এখানে কিন্তু আমি বলছি না অ্যামট আই, না, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যায়। তো সেন্টেন্সটা কি হবে? আর্নট আই, অর্থাৎ আই এম ডুইং ওয়েল, আর্নট আই? এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি, অর্থাৎ সেন্টেন্সটাকে যদি তোমরা নেগেটিভ পাও, তাহলে কোয়েশ্চেন ট্যাগটাকে কিভাবে তৈরি করবে? অর্থাৎ যদি আমি বলি আমি ভালো করছি না, তাই তো? তাহলে সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করবে? আই এম নট ডুইং ওয়েল। এখানেও কি আমরা সেন্টেন্সে আর আই এর ব্যবহার করব? না, এখানে আমরা অ্যাম আই এর ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম নট ডুইং ওয়েল, অ্যাম আই? তো সেন্টেন্সে যখন আমরা আই অ্যাম এর ব্যবহার পাবো আর সেন্টেন্সটা যখন পজিটিভ থাকবে, সেই সেন্টেন্সের নেগেটিভ ট্যাগটাতে আমরা আর এর ব্যবহার করব। কিন্তু যখন সেন্টেন্সটা নেগেটিভ থাকবে আর তার পজিটিভ ট্যাগ তৈরি করতে হবে, তখন আমরা কখনোই আর এর ব্যবহার করব না। দ্যাট মিনস আমরা বলবো না আর আই, না, তখন আমরা বলবো অ্যাম আই। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার দেরি হয়ে গেছে, তাই না? আই এম লেট, আর্নট আই? দেখো এখানে আমি আর এর ব্যবহার করেছি, অর্থাৎ সেন্টেন্সটা হলো আই এম লেট, আর্নট আই? কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি, অর্থাৎ যদি আমি বলি আই এম নট লেট, এখানে আমরা সেন্টেন্সের কোশ্চেন ট্যাগটাকে কি বানাবো? এখানে আমরা বলবো অ্যাম আই, অর্থাৎ আই এম নট লেট, অ্যাম আই? এখানে আমরা বলবো না আই এম নট লেট আর আই, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ট্যাগ আমরা কি করে তৈরি করি, কোয়েশ্চেন ট্যাগ আমরা কি করে তৈরি করি। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাজ হ্যাভ এর ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ কেউ কোনো কাজ করেছে, আমি এই কাজটা করেছি, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। আর এই সেন্টেন্সে যখন আমরা কোয়েশ্চেন ট্যাগ তৈরি করব, তখন আমরা অক্সিলারি ভার্বটাকে হ্যাজ বা হ্যাভ ব্যবহার করব, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি তুমি তোমার কাজটা শেষ করেছো, তাই না? ইউ হ্যাভ ফিনিশড ইয়োর ওয়ার্ক, হ্যাভেন্ট ইউ? দেখো এখানে তুমি তোমার কাজটা শেষ করেছো এই সেন্টেন্সটাতে আমরা হ্যাভ এর ব্যবহার করেছি। আর ঠিক সেই কারণে আমরা যে ট্যাগটা তৈরি করলাম, নেগেটিভ ট্যাগটাকে তৈরি করলাম, সেখানেও আমরা হ্যাভ এর ব্যবহার করেছি। যদি আমি বলি সে তোমাকে ইতিমধ্যেই ফোন করে দিয়েছে, তাই না? She has already called you, hasn't she? She has already called you, hasn't she? যদি আমি বলি তুমি তাদেরকে জানাওনি, তাই তো? You haven't informed them, have you? You haven't informed them, have you? এবার যদি আমি বলি সে কাজটা শেষ করেনি, তাই তো? তাহলে সেন্টেন্সটা কি হবে? She hasn't finished the work, has she? She hasn't finished the work, has she? দেখো এখানে আমরা হ্যাজ এর ব্যবহার করেছি। তো সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের সাথে আমরা যে অক্সিলারি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি, সেই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা এখানে ট্যাগটাকে তৈরি করব। দেখো আমরা পজিশন বোঝাতেও হ্যাজ হ্যাভ এর ব্যবহার করে থাকি, অর্থাৎ কারো কাছে কোনো কিছু আছে, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার করে থাকি। তো যদি আমি বলি তার কাছে একটা ল্যাপটপ আছে, তাই না? সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ আ ল্যাপটপ, ডাজন্ট হি? হি হ্যাজ আ ল্যাপটপ, ডাজন্ট হি? এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা হ্যাজ এর ব্যবহার করেছি সেন্টেন্সে, তাহলে
ট্যাগটাকে আমরা ডাজ এর ব্যবহার করে কেন তৈরি করলাম? দেখো এখানে সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে আমরা হ্যাজ হ্যাভ কে ব্যবহার করেছি। পজিশন বোঝাতে আমরা হ্যাজ হ্যাভ কে মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সে যখন হ্যাজ হ্যাভ মেইন ভার্ব হিসেবে কাজ করে, মেইন ভার্ব হিসেবে ফাংশন করে, তখন সেই সেন্টেন্সের ট্যাগে আমরা ডাজ বা ডু এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমার কাছে একটা পেন আছে, তাই না? আই হ্যাভ আ পেন, ডোন্ট আই? আই হ্যাভ আ পেন, ডোন্ট আই? তার কাছে একটা পেন আছে, তাই না? she has বা he has a pen, does she বা does he? এবার যদি আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ রাখি তাহলে ট্যাগটা কেমন তৈরি হবে? যদি আমি বলি আমার কাছে একটা পেন নেই, তাই তো? I don't have a pen, do I? I don't have a pen, do I? এবার আমরা দেখবো সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সেন্টেন্সগুলো যখন সিম্পল পাস্ট টেন্সে থাকে তখন তার ট্যাগগুলো কেমন হয়। যদি আমি বলি তুমি গতকাল আমাকে ফোন করেছিলে, তাই তো? You called me yesterday, didn't you? You called me yesterday, didn't you? দেখো এই সেন্টেন্সটাকেও ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা ডিড এর ব্যবহার করেছি কারণ সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করে থাকি। তুমি আমাকে গতকাল ফোন করেছিলে, ইউ কল্ড মি ইয়েস্টারডে। তুমি আমাকে গতকাল ফোন করোনি, ইউ ডিডন্ট কল মি ইয়েস্টারডে। ডিড ইউ কল মি ইয়েস্টারডে? দেখো এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডিড এর ব্যবহার করেছি, আর ঠিক সেই কারণে আমরা ট্যাগটাতেও ডিড এর ব্যবহারই করব। যদি আমি বলি তুমি প্রশ্নটা বুঝতে পারোনি, তাই তো? ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, ডিড ইউ? ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, ডিড ইউ? দেখো এখানে আমরা ডিড নট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করেছি, আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সে যে ট্যাগ তৈরি হয়েছে সেটা ডিড দিয়েই হয়েছে। যদি আমি বলি তুমি গতকাল ইংরেজি পড়ছিলে, তাই না? দেখো কোনো একটা কাজ অতীতে চলছিল এরকম অর্থেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? ইউ ওয়ার স্টাডিং ইংলিশ ইয়েস্টারডে, ওয়ান্ট ইউ? ইউ ওয়ার স্টাডিং ইংলিশ ইয়েস্টারডে, ওয়ান্ট ইউ? দেখো এখানে ওয়ান্ট নট এর কন্ট্রাকশন ওয়ান্ট এর ব্যবহার করেছে। যদি আমি বলি সে টিভি দেখছিল, তাই না? হি ওয়াজ ওয়াচিং টিভি, ওয়াজন্ট হি? হি ওয়াজ ওয়াচিং টিভি, ওয়াজন্ট হি? এবার যদি আমি বলি সে বই পড়ছিল না, তাই তো? সেন্টেন্সটা কি হবে? দেখো সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, আর ঠিক সেই কারণে এর যে ট্যাগটা হবে সেটা পজিটিভ। তো সেন্টেন্সটা কি হবে? হি ওয়াজন্ট রিডিং দ্য বুক, ওয়াজ হি? হি ওয়াজন্ট রিডিং দ্য বুক, ওয়াজ হি? দ্যাট মিনস হি ওয়াজ নট রিডিং দ্য বুক, ওয়াজ হি? এবার আমরা দেখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ট্যাগ কি করে তৈরি করি, কোয়েশ্চেন ট্যাগ কি করে তৈরি করি। তার আগে তোমরা জেনে নাও পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। দেখো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দুটো ক্লজ পাই। অতীতের দুটো অ্যাকশন বোঝাতে, অর্থাৎ অতীতে দুটো কাজ সম্পন্ন হয়ে গেছে এরকম অর্থে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আর দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে গেছে, অর্থাৎ যে অ্যাকশনটা আগে হয়েছে সেই কাজটাতে, সেই ক্লজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি, আর পরের ক্লজটাতে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে বেরোনোর আগে তোমাকে ফোন করেছিল, তাই না? এরকম সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি। সে বেরিয়ে গিয়েছিল একটা কাজ আর সে ফোন করেছিল আর একটা কাজ। তো বেরিয়ে যাওয়ার আগে ফোন করেছিল, অর্থাৎ ফোন করার কাজটাতে ওই ক্লজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? She had called you before leaving, hadn't she? She had called you before leaving, hadn't she? দেখো এখানে আমরা হ্যাড কে একটা অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সে পেয়েছি, আর ঠিক সেই কারণে এর ট্যাগটাও আমরা হ্যাড দিয়েই তৈরি করব। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে, এই সেন্টেন্সগুলোতে আমরা কোয়েশ্চেন ট্যাগ কি করে তৈরি করছি। আর আজকে আমরা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স দেখেছি। এর পরের ভিডিওটাতে আমরা ফিউচার টেন্স দেখব, অর্থাৎ সেন্টেন্সগুলো যখন ফিউচার টেন্সে থাকে তখন আমরা কোয়েশ্চেন ট্যাগ কি করে তৈরি করি। আর আজকে আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পারলে, প্রত্যেকটা ট্যাগকে তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এই স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। প্রতিদিন এগুলোকে ব্যবহার করো। খুব শীঘ্রই এগুলোর সাথে তোমরা পরিচিত হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.